हाय हेलो व्हाट्सअप कैसे हो भाई लोग गुड मर्निंग गाइज আজকে আমরা যাব প্রশাসনিক যে কালকে চত্বরটায় গেছিলাম সেখানে স্নান করার জন্য নাকি খুব সুন্দর একটি মিষ্টি পুকুর রয়েছে। তো সংবাদ পেলাম নদীর তুলনায় সেখানকার পানি বেশ মিষ্টি এবং পরিষ্কার রয়েছে। তো আমরা আজকে যাব প্রশাসনিক ভবনের দিকে, প্রশাসনিক এলাকায় প্রশাসনিক পুকুরে মিষ্টি পুকুরে স্নান করতে। তো আজকের ভিডিওটা ফুল দেখবেন, অনেক কিছুই দেখাবো। প্রশাসনিক চকলে কালকে গেছিলাম, কালকে বাদে যেগুলা সব বাকি ছিল সেগুলা আজকে দেখানোর চেষ্টা করব। প্রশাসনিক ভবনের পুকুরের পানি নাকি অনেক মিষ্টি সবাই বলছে। তো আজকে যাব আবার প্রশাসনিক ভবনের দিকে। তো ফুল ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। সুন্দরবনের প্রশাসনিক এরিয়ায় ব্লগ এবং সুন্দরবনের প্রশাসনিক এলাকার মিষ্টি পুকুরের ব্লগ দেখা হবে প্রশাসনিক এলাকায়। একটা জিনিস আমি আপনাদের দেখাই, আমি মাটির দিকে ক্যামেরা ফোকাস করে কেমন ভিডিও করছি সেটাই আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন যে গাছের নিচের অংশটাতে কিছু খনন করা হয়েছে এমন দেখাচ্ছে। তো আপনারা মনে মনে ভাবছেন যে আসলে এমন গর্ত হইতেই পারে বা কোনো মানুষও করছে মনে হয় এরকম, বাট আপনাদের সেটি আমরা ক্লিয়ার করে দিই। এটি আসলে জঙ্গলে যে শুকরগুলো থাকে, যেটাকে আমরা বলে থাকি বুনো শুকর, সেগুলো আসলে নর্মালি এখানে চলে আসে, এসে খাবার সন্ধানের জন্য এরকম গাছের গোড়ার দিকে শিকড়ের অংশটাতে খনন করে চেষ্টা করে খাবার খাওয়ার জন্য। তো সেজন্য গাছের গোড়া বা আপনারা কিছু কিছু জায়গায় এমন খনন দেখতে পাবেন, যেটা বুনো শুকররা করে থাকে। তো এটি ইন্টারেস্টিং মনে হলো, যে জন্য আপনাদের এটি শেয়ার করলাম। তো নতুন কিছু দেখাবো, ততক্ষণ ভিডিওটি এনজয় করতে থাকুন। টাটা। দেখুন, আমি বলছিলাম একটু আগে আপনাদের সাথে বুনো শুকর গাছের গোড়াগুলা কিভাবে খুঁজে ফেলে। এখন দেখুন এই যে বুনো শুকর চলে আসছে, আর এখানকার স্থানীয় কুকুররা এই শুকরগুলাকে তাড়িয়ে বেড়াচ্ছে। দেখুন, এই যে দেখুন এই শুকরগুলাকে এই কুকুরগুলা অ্যাটাক করছে, এই বুনো শুকরগুলাকে। এই যে বুনো শুকরগুলা চলে আসছে এখানে। এই যে এগুলো হচ্ছে কি বুনো শুকর, আর এগুলো হচ্ছে কি এদের স্থানীয় যে কুকুরগুলো, সেই শুকরগুলোর উপরে অ্যাটাক করছে। তারা ডিভাইডেড হয়ে ওরা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে, আর এরা এই যে এই সাইডে পিচ ঢালাই রাস্তা দেখে আপনারা ভাবতে পারেন যে আমরা সুন্দরবনে আছি নাকি কোনো শহর বা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু আসলে এটি আসলেই সুন্দরবন। আমরা সুন্দরবনের প্রশাসনিক যে চত্বরটা সেটা দিয়েই হাঁটছি। এটি পিচ ঢালাই রাস্তা প্রশাসনিক এরিয়ার। তো আমরা একটু সামনে যাচ্ছি আপনাদের একটি জিনিস দেখানোর জন্য। তো আপনারা ভিডিওর কর্নারে একটি জিনিস দেখতে পাচ্ছেন, সেটি একটি খুব সুন্দর বিল্ডিং বা পাকা বাড়ি, যেটাকে আমরা বলে থাকি। তো সুন্দরবনের ভিতরে এত সুন্দর একটি বাড়ি স্থাপনা করা হয়েছে, সেটিও প্রশাসনিক চত্বরের ভিতরে, যেটাতে বাংলাদেশ যে বন সংরক্ষণের যে কর্মকর্তা রয়েছে, তারা এই বাড়িতে স্থাপনা করে থাকে। তারা এখানে বসবাস করে থাকে এবং বন নিরাপত্তা দিয়ে থাকে। তো জঙ্গলের ভিতরে একটি অসাধারণ বাড়ি তৈরি করা হয়েছে শুধু বন রক্ষাকারী কর্মীদের জন্য।
দুই বন্ধু গেছিলাম ওই যে প্রশাসনিক চত্বরে যে পুকুরটা আছে, সেখানে গেছিলাম মিষ্টি পুকুরে স্নান করার জন্য। এই যে স্নান করে দুইজন এখন এখান থেকে পানি নিব। বাসা থেকে লোক আসতেছে, আমার মামা, ও ভ্যান নিয়ে আসতেছে, আর ভ্যানে করে পানি নেওয়ার জন্য ড্রাম নিয়ে আসতেছে। আমরা একটু ওয়েট করবো এখানে। মামা আসলে এই যে এখান থেকে আমরা পানি সংগ্রহ করব, সংগ্রহ করে এখান থেকে আমরা চলে যাব বাসার দিকে। তো এই লোনা পানির ভিতরে প্রশাসনিক চত্বরে যে পুকুরটা রয়েছে সেটাই বেশ পানি মিষ্টি ছিল এবং অনেক পরিষ্কার ছিল। তো এখান অন্য অন্য জায়গা থেকে এখানের পানিটা একটু বেশি পরিষ্কার এবং মিষ্টি থাকায় স্নান করেও অনেক একটু অন্যরকম ফিল পাওয়া গেল। তো অনেক ভালো লাগছে প্রশাসনিক চত্বরে পুকুরে স্নান করে। প্রশাসনিক চত্বরে পুকুরে স্নান করে ফিলিংসটা কেমন? বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। বন্ধুর সমস্যা, আমাদের প্রশাসনিক চত্বরে আসছি, সেটা আমরা যেখানে স্টে করছি সেই বাসা থেকে বেশ দূরে, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট মতো লাগে এই প্রশাসনিক চত্বরে এখানে আসতে। সেই জন্য বন্ধুর মনটা একটু খারাপ, ও অনেক ঘুম পাচ্ছিল ওর। তো স্নান করার পরে এখন ও বাসায় যাবে, এই জন্যই ওর মুডটা একটু নষ্ট হচ্ছে। তো আমরা একটু পরে পানি নিব, সেটাও দেখানোর চেষ্টা করব এবং এই ব্লগটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। ফার্স্ট ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা। আমি গেছিলাম একটু সামনে, আমার কাকু ডাকছিল, পিছনে একটা কথা বলে কাজের জন্য। আমি বন্ধু এখানে বসেছিল, ও বললো যে তুই যা, আমি এখানে বসতেছি, শুনে কাউ কি বলতেছে। এখন আমি আসছি, সে দেখছি বন্ধু এখানে নাই। এখন হঠাৎ তাকায় দেখি বন্ধু গাছের নিচে গামছাটা মাথায় দিয়ে কি করতেছে। এখন মনে মনে এমন ফিলিংস আসতেছে যে বন্ধু কি আসতেছিল আর কি একটু আগে, এর দেখার আগে, যে বন্ধু কি জঙ্গলে কি মঙ্গল করতে গেল নাকি। এখন এসে দেখি ওইখানে গাছের নিচে বসে আছে গামছা দিয়ে। বন্ধু আমি তারা খুঁজে রাখি, আমি ভাবতেছি কি বন্ধু কি জঙ্গলে মঙ্গল করতে গেল নাকি। বন্ধু আমি ওই যে ইসে গেছিলাম, এইটা হচ্ছে কি তোর দেশে খাওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, এদিকে তাকা তাকা, ওটা খেয়ে নে। টাকা এদিকে টাকা না ভাই, শোন, খাওয়া শেষ। আসলে এটা হচ্ছে গিয়ে মানকি বিস্কিট ছিল, ওইখানে দিছিল মানকে, কিছু বান্দর আসছে ওইগুলো খাওয়ানোর জন্য দিছিল। আমি বলছি সাথে তো আমার একটা ফ্রেন্ড আছে মানকি, ওদের দলের লিডার, ওর জন্য একটা নিয়েছে, এই জন্য মানকি বিস্কিট নিয়ে আসছে একটা। মানে বিস্কিট কেমন? আপনাদের বলতেছিলাম যে আমরা ওয়েট করতেছি, মামা আসবে ভ্যান নিয়ে খাবার পানি নেওয়ার জন্য। তো এই যে মামা আসছে ভ্যান নিয়ে, খাবার পানি লোড করছি, লোড করে এই যে সমুদ্রের সাইড দিয়ে ভ্যানে করে খাবার পানি নিয়ে যেতে হচ্ছে বাসা পর্যন্ত। তো এখন কথাই কম বলি, মামাদের একটু হেল্প করি ধাক্কা দেওয়ার জন্য। পরে কথা হবে, টাটা। স্যাটারডে নুনে দেখেন কতগুলো ট্যুরিস্টের আগমন ঘটেছে। প্রায় স্যাটারডে সানডে এই দুদিন ট্যুরিস্টের বেশ আনাগোনা দেখা যায় দুবলাশ্বর বা যে সুন্দরবন যেটাই বলেন। অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ট্যুরিস্ট ভ্রমণের জন্য বারবার ছুটে আসে এই আলোরকর দুবলাস্থলে। কালকেও আমরা আসছি এদিকে, বাট এই ধরনের ট্যুরিস্ট বা ট্যুরিস্ট বোর্ড কিছুই দেখি নাই। আজকে স্যাটারডে, আজকে আমরা বিকেলের দিকে এসে দেখি অনেক বেশি ট্যুরিস্টের আগমন ঘটেছে। তো
আপনারাও দেখতেই পাচ্ছেন যে বেশ টুরিস্ট এদিকে ওদিকে চলাফেরা করছে বা ফটোশ্যুটের জন্য ব্যস্ত। কেউ ফ্রেন্ড সার্কেলরা আসছে, কেউ অফিস কলিগ, নানা টুরিস্ট এখানে আসছে তাদের মূল্যবান সময় কাটানোর জন্য। আমরা আসছি সেই টুরিস্টরা যেখানে তাদের জাহাজগুলো বা লঞ্চগুলো স্টে করে নামছে এখানে, তো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদের একটু দেখাই। এই যে টুরিস্টরা এখন তাদের লঞ্চে ফিরে যাচ্ছে, সবাই লাইফ সাপোর্ট নিয়ে। লঞ্চগুলো আমি আপনাদের দেখাই। এগুলা সব নদীর মাঝখানে স্টে করছে, বিকজ এখানে তীরে আসলে অল্প জল এবং বালিতে তার লঞ্চের নিচের অংশটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সেগুলা একটু গভীর সমুদ্রের ভিতরে বা একটু দূরে অবস্থান করছে, যাতে তাই সেগুলো সেফ থাকে। এবং ছোটো ছোটো যে ট্রলারগুলো আছে সেগুলো দিয়ে, তাদের পার্সোনাল ট্রলারগুলো দিয়ে তারা ট্যুরিস্টদেরকে তীরে নামিয়ে দিয়েছে কিছুক্ষণ ঘোরাফেরা বা ঘুরে দেখার জন্য দুবলাচরের তীরটা বা সমুদ্র বন্দরটা। তারপরে টাইম শেষ হলে তারা ঠিক এভাবে লাইফ সাপোর্ট নিয়ে বা লাইফ জ্যাকেট পরে তারা ফিরে যাচ্ছে তাদের লঞ্চে। তো দেখতে পাচ্ছেন কতগুলা ট্যুরিস্ট লঞ্চ এখানে স্টে করছে বা এখানে ঘুরতে আসছে। ট্যুরিস্ট লঞ্চ বেশ অনেকগুলাই ট্যুরিস্ট লঞ্চ এখানে আসছে। এরকম স্যাটারডে সানডে গুলোতে এরকম ট্যুরিস্ট লঞ্চগুলো এখনও দেখা যায় বা ট্যুরিস্ট আগমনও ঠিক এভাবেই ঘটে। এই লঞ্চের ওই সাইডে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এখানে, এর ওই সাইডেও বেশ কিছু লঞ্চ স্টে করছে। আমি আপনাদের দেখাতে পারছি না, বাট আপনারা ভাবেন এই যে এই সাইডে এতগুলো লঞ্চ আছে, তাহলে এর পিছনে আরও বেশ কিছু লঞ্চ রয়েছে। অনেকের শখ পূরণ করছে। যেমন এখানে এক ভাই সমুদ্রে এসেও তাই মাছ ধরার জন্য জাল নিয়ে আসছে, সেটি দিয়ে সে এই সমুদ্রের এখানেও মাছ শিকার করার চেষ্টা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ট্রলারটি সবাইকে নিয়ে তার গন্তব্য লঞ্চে, তাদের যে লঞ্চটি সেখানে ফিরে যাচ্ছে। তো আজকের ব্লকের শেষ যে অংশটি ছিল সেটি আমি আপনাদের ইতিমধ্যেই দেখিয়ে দিলাম। আজকের ডে 2 ব্লগটি আজকে এখানেই শেষ করব। দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই বাই।